চলে এলাম বন্ধুরা কৃষক বন্ধুর কিছু বড়সড় আপডেট নিয়ে, যেগুলো না জানলে তোমাদের কৃষক বন্ধুর টাকা ঢোকা কিন্তু বন্ধ হয়ে যাবে। ইভেন অলরেডি বেশ কিছু ব্লকে হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়েছে। যারা এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট ছিল, যারা অলরেডি অ্যাকাউন্টে টাকা পাচ্ছে, তাদের অ্যাপ্লিকেশনও বাতিল হয়ে গিয়েছে, তাদের ক্যান্সেল হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকাও বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু জিনিস ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চলেছি। নাম্বার ওয়ান, কাদের এবং কেন অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। 2 নম্বর, যাদের কৃষক বন্ধু বাতিল হচ্ছে তারা কিভাবে জানবে যে তাদের কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গিয়েছে। আর 3 নম্বর, বাতিল হয়ে গেলে আপনার করণীয়টা কি। তো চলুন এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। তবে তার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথম এসছো আমার ভিডিও দেখতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থেকো। তো এগিয়ে যাওয়া যাক প্রথম প্রশ্নের উত্তরের দিকে। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? কাদের এবং কেন অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। দেখো, এমন অনেক ক্যান্ডিডেট ছিল এতদিন অবধি যারা কৃষক বন্ধুতে টাকা পেয়ে এসছে, কিন্তু তাদের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশন এমন এমন হয়েছে যে বাতিল হয়ে গিয়েছে এবং তাদের টাকা ঢোকা অ্যাকাউন্টে বন্ধ হয়ে গিয়েছে, অথচ তারা জানেই না। এবার টাকা ঢোকা কেন বন্ধ হয়েছে, বা অ্যাপ্লিকেশন একদম রানিং অ্যাপ্লিকেশন যেটা একদম অ্যাপ্রুভ ছিল, সেই অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার পিছনের কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে, এখন অনেকে যখন ফার্স্ট টাইম কৃষক বন্ধুর আবেদন করেছিল তখন সে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছিল। মানে সে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওখানে ইউজ করেছিল যেই অ্যাকাউন্টটা জয়েন্ট হোল্ডারের নামে রয়েছে, মানে দুজন ব্যক্তির নামে বা তিনজন ব্যক্তির নামে সেই ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট যারা ইউজ করেছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে। তো যারা কৃষক বন্ধু এখনো বাতিল হয়নি, ইভেন তোমরা জানো যে তোমরাও তোমাদের কৃষক বন্ধু আবেদন করার সময় তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ইউজ করেছিলে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু তোমাদের ইমিডিয়েট গিয়ে তোমাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু আপডেট করে নিতে হবে। আর এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাদেরকে দিতে হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমার নাম রমেন কুমার, যদি আমার নাম রমেন কুমার হয়ে থাকে, তাহলে আমাকে রমেন কুমারের নামেই যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটাকেই ওখানে সাবমিট করতে হবে। এমনটা নয় যে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার রমেন কুমার, সেকেন্ড ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার মানে তার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার তার ওয়াইফ বা তার হাজব্যান্ড, মানে তার বাবা বা তার মা, এরকম ভাবে জয়েন্টলি যে সমস্ত অ্যাকাউন্টগুলো জেনারেট হয় আমরা বেসিক্যালি সেরকম টাইপের কিন্তু অ্যাকাউন্ট আমরা ইউজ করতে পারবো না। যদি আমার নাম রমেন রমেন হয়, তাহলে এক্স্যাক্টলি রমেনের নামেই সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার, রমেনের নামেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকেই কিন্তু ওখানে ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কারণ অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়ার। 2 নম্বর কারণ কোনটা? অনেকে আছে যারা কৃষক বন্ধু আবেদন যখন করছিল তখন তাদের নাম একরকম ছিল, কিন্তু তারা কোনো মেয়ে যদি হয়, তারা বিয়ের পরে তাদের নাম চেঞ্জ করে নিয়েছে, তাদের ভোটার কার্ড বা তাদের আধার কার্ডে, আইডেন্টিটি কার্ডে তারা নাম চেঞ্জ করে নিয়েছে। বা এমনটা হতে পারে যে কোনো কারণবশত যখন অ্যাপ্লাই করছিল তার নামের স্পেলিংয়ে ভুল ছিল, সে ওই ভুল নামের স্পেলিং দিয়েই কৃষক বন্ধু আবেদন করে দিয়েছে, পরে গিয়ে সে তার আইডি কার্ডগুলোতে নামগুলো কারেকশন করে নিয়েছে, কিন্তু সে সেই আপডেটটা কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনে করার প্রয়োজন বোধ সে করেনি। তাদেরও কিন্তু নাম মিসম্যাচের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে। তাদেরকেও সেমভাবে কৃষি দপ্তরে যেতে হবে, নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে তোমাদের বর্তমান সময়ের যে আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই রয়েছে, বর্তমান সময়ে যে কারেক্ট নেম যেটা রয়েছে সেই নামটা কিন্তু কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনে কিন্তু আপডেট করতে হবে। আর 3 নম্বর হচ্ছে, দেখা যাচ্ছে আমি যখন কৃষক বন্ধুর আবেদন করেছি তখন আমার নামে হয়তো 4 কাঠা জমি ছিল, কিন্তু সে কৃষক বন্ধুর টাকা যখন সে পাওয়া শুরু করেছে, সে গিয়ে কি করলো, 4 কাঠা জমির মধ্যে 2 কাঠা জমি সে বিক্রি করে দিল। সে কিন্তু ওটাকে গিয়ে কিন্তু আর আপডেট করার প্রয়োজন বোধ করলো না কৃষি দপ্তরে গিয়ে, যে আমার আর 4 কাঠা জমি নেই, আমার কিন্তু এখন 2 কাঠা জমি আছে, সেই 2 কাঠা হিসেবেই সে টাকা পাবে। তাহলে যারা দেখা যাচ্ছে যারা যেই পরিমাণ জমির জন্য যত পরিমাণ টাকা তারা পাচ্ছিল, পরে তার মধ্যে থেকে কিছু অংশ জমি সে বিক্রি করে দিচ্ছে, অনেকে আছে পুরো জমি সে বিক্রি করে দিচ্ছে, সে কৃষি দপ্তরে গিয়ে সেটাকে আপডেট করার সে প্রয়োজন বোধ করেনি। যাদের জমির পরিমাণে বিন্দুমাত্র চেঞ্জেস হয়েছে, মানে কমে গিয়েছে জমির পরিমাণ, অ্যাপ্লিকেশনের সময় যত ছিল তার থেকে বিন্দুমাত্র কমে গিয়েছে, তাদের অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়েছে। এই 3টে মূল কারণ ছিল অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার। এবারে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল কি, কাদের কৃষক বন্ধু বাতিল হচ্ছে, বা যাদের কৃষক বন্ধু বাতিল হচ্ছে তারা আদৌ বুঝবে কি করে যে তাদের কৃষক বন্ধু বাতিল হয়ে গিয়েছে। তো তার জন্য সবচেয়ে সহজ প্রক্রিয়া যেটা রয়েছে জানার, সেটা হচ্ছে যে আপনি সবার প্রথম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কৃষক বন্ধুতে দেওয়া ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট বার করেন লাস্ট 1 বছরের।
মানে লাস্ট 1 বছরের একটা স্টেটমেন্ট যখনই আপনি বার করবেন তাহলে আপনি তাতে দেখে নিতে পারবেন, বা যারা স্টেটমেন্ট বোঝে না তারা ব্যাংকে গিয়ে জেনারেলি ব্যাংকের পাসবইটা আপডেট করে নেবেন, তাহলে আপনাদের টাকা মাসে মাসে ঢুকছে কিনা আপনারা জানতে পেরে যাবেন। আর অনেকেরই আছে অন দ্য ওয়ে রয়েছে ক্যান্সেলেশন প্রসেসের, কেননা আমার কাছে যেটুকু খবর রয়েছে প্রায় প্রতিটা ব্লকে প্রায় 5-6 হাজার জনের করে অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেলেশনের কাজ কিন্তু অটোমেটিক্যালি চলছে। যাদের এখনো ক্যান্সেল হয়নি তারা হয়তো ক্যান্সেলেশনের পথে রয়েছে। তো আমি বলবো, যদি তোমাদের আমি যে প্রথম যে পয়েন্টগুলো বললাম যদি সেইগুলো পয়েন্টগুলোর মধ্যে কোনো গরমিল তোমাদের থেকে থাকে, তাহলে আমি বলবো তোমরা তোমাদের নিকটবর্তী কৃষি দপ্তরে যাও, গিয়ে নিজস্ব ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে তোমরা তোমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসটা একবার চেক করে নাও যে আদৌ সেটা বাতিলের খাতায় নাম আছে না বাতিলের খাতায় নাম নেই। সেটা একমাত্র কৃষি দপ্তর থেকেই বোঝা বা জানা পসিবল। এটা তোমরা করতে পারো। আর যাদের বন্ধ হয়ে গিয়েছে টোটালি, তারা তোমরা পাসবই আপডেট করলেই টাকা যদি না ঢোকে তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদের অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, এবার তোমাদেরকে আবার পুনরায় চালু করতে হবে। চলো চলে যাওয়া যাক 3 নম্বর প্রশ্নের দিকে। 3 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? 3 নম্বর প্রশ্ন আমাদের ছিল যে যাদের অলরেডি বন্ধ হয়ে গিয়েছে বা যারা জানতে পেরেছো যে বন্ধ হয়ে গিয়েছে, তারা কিভাবে পুনরায় আবার কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে পেতে পারো, বা কি করে পুনরায় তোমরা চালু করতে পারো জিনিসটাকে। তো চলো এবার সেটা তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে সেটাকে চালু করতে পারো। তো তোমাদের সবার ফার্স্টে কাজ হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে ক্যান্সেলেশনে, সেটা সবার প্রথমে জানা। যদি তোমরা জানতে পারো যে তোমাদের অটোমেটিক্যালি টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে অলরেডি, তাহলে তোমরা বুঝে নেবে যে ওটা 100% ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলেও আমি বলবো যে ক্যান্সেলেশনের যেই পর্যায়ে থাকুক না কেন, তোমরা সবার ফার্স্টে কৃষি দপ্তরে যাবে এবং গিয়ে সেখানে গিয়ে তোমরা তোমাদের আইডি কার্ডগুলো নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের স্ট্যাটাসটা জানার চেষ্টা করবে কৃষক বন্ধুর, যে কি স্ট্যাটাস রয়েছে, আমাদের কি নতুন করে আবেদন করতে হবে নাকি এটাকেই আপগ্রেডেশন করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা সবার প্রথমে জানার চেষ্টা করবে। যদি আপগ্রেডেশন করলেই মিটে যায়, তাহলে যেই জিনিসটার জন্য ক্যান্সেল হয়েছে সেই জিনিসটা ওরা চেয়ে নেবে যে আপনার অ্যাপ্লিকেশনে এইটা প্রবলেম রয়েছে, এইটার জন্য এই সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, আপনারা এটা নিয়ে আসেন, আমরা আপগ্রেড করে দিচ্ছি, তাহলে চালু হয়ে যাবে। তাহলে ওটা চালু হয়ে গেল। আর যদি বলে যে ওটা আপগ্রেডেশনের পর্যায়ে আর নেই, টোটালি রিজেক্ট করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে তোমাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এবার নতুন করে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে, আমি বলবো তোমরা পারলে একবার নোট ডাউন করে নাও। ডকুমেন্ট বলতে তোমাদেরকে সবার প্রথমে আধার কার্ড নিতে হবে, 2 নম্বর ভোটার আইডি কার্ড নিতে হবে, 3 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে, এবং ব্যাংকের বই, এমন একটা ব্যাংকের বই যেই ব্যাংকের বইটা শুধুমাত্র কৃষক বন্ধু যে ব্যক্তির নামে আবেদন করা হচ্ছে, যদি যেমন ধরো আমার নাম বিশ্বনাথ কর্মকার, যদি আমি কৃষক বন্ধুর জন্য আবেদন করে থাকি আবার নতুন করে, তাহলে সিঙ্গেল আমার নামেই অ্যাকাউন্ট রয়েছে তেমন অ্যাকাউন্ট আমাকে নিয়ে যেতে হবে। তো তেমনভাবে তোমাদেরও, তোমরা যখন কৃষক বন্ধুর জন্য আবেদন করছো, তোমাদের পার্টিকুলার সিঙ্গেল নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের বইটা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। সাথে করে আরো নিয়ে যেতে হবে তোমাদের যে জমির পর্চা, যে তোমাদের যে জমির পরিমাণ তোমাদের কত কি রয়েছে, সেই জমির পরিমাণের প্রমাণপত্র হচ্ছে পর্চা, জমির পর্চা নিয়ে যেতে হবে। এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে, তোমাদেরকে কিন্তু শালি জমি থাকতে হবে, বাস্তু বাগান এমন টাইপের কিন্তু শ্রেণীবিভাগের, এমন শ্রেণীবিভাগের জমি কিন্তু থাকলে হবে না, তাহলে তোমাদের বেকার আবেদন করা হবে, তোমরা তাহলে বেকার, তোমাদের সময় নষ্ট করা হবে। আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি ক্লাসিফিকেশনে তোমাদের শালি জমি থাকে তাহলে তবেই একমাত্র তোমরা আবেদন করতে যাবে। আর যেই সমস্ত জমির শালি জমি রয়েছে সেই সমস্ত জমির পর্চাগুলো তোমরা সাবমিট করবে নতুন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়। তো এইগুলো যখন তোমরা নির্দিষ্ট তোমাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে ওখান থেকে ফর্ম তুলে তার 1-2 সপ্তাহ পরে ওরাই আবার নির্দিষ্ট একটা ডেট দেবে, সেই ডেটে গিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের কৃষি দপ্তরে, তোমাদের নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে কিন্তু জমা করতে হবে। জমা করে দেওয়ার পরে তারপর আবার পুনরায় তোমাদের কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকা কিন্তু চালু হয়ে যাবে। তো আজকের এত কিছু আমি আলোচনা করলাম, এতগুলো প্রশ্ন নিয়ে, যদি এর পরেও যদি তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি কমেন্টে উত্তর দেবো। আর যদি মনে হয় যে কমেন্টে পসিবল নয়, তাহলে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আর যদি এতদূর ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা কিছু উপকারী তোমরা পেয়েছো বলেই তোমরা ভিডিওটা দেখছিলে। তো তাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা একটু ছোট, একটু সাপোর্ট দরকার তোমাদের। আর 2000 সাবস্ক্রাইবার হতে যায়, তো আমি বিনীত নিবেদন তোমাদের কাছে করবো যে 2000 সাবস্ক্রাইবটা করে দিও। আর এই ভিডিওতে আমি মিনিমাম 50টা লাইক আমি টার্গেট করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের আত্মীয় পরিস্বজন, যাদের কৃষক বন্ধু যারা আবেদন করেছে বা যাদের শেয়ার করলে যাদের উপকার হবে বলে তোমার মনে হয়, তাদেরকে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি
ধন্যবাদ।